আমার নবী ইরশাদ করেছেন, সৌফার বুখারী শরীফের মধ্যে এসেছে, নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবে। মাদ্রাসা থেকে যাবে, খানেকা থাকবে, গুগল থাকবে, লাইব্রেরি থাকবে, সব কিছু থেকে যাবে, কিন্তু সমাজ থেকে উপকারী জ্ঞান উঠে যাবে। কি হবে শেষ পর্যন্ত? আমার নবী বলছেন, হাত্তা শেষ পর্যন্ত সমাজের মধ্যে কোনো আলেমে রব্বানি থাকবে না। আমাদের মতো জাহেলরা যার যা মন চায় বলবে। মানুষ কোনো প্রশ্ন করলে ফাআফতাউ বেগাইরে ইলম, না জেনে উত্তর দেবে, ফতোয়া দেবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। আলেমে রব্বানি থাকবে না। আলেমে রব্বানি কারা? আলেমে রব্বানি হচ্ছেন সেই সমস্ত হাস্তি যারা জাহেরে বাতেনে আমার নবীকে ধারণ করে, যাদের জবানে নবী, যাদের চোখে নবী, যাদের কানে নবী, যাদের মুখে নবী, যাদের কলবে নবী, যাদের রুহে নবী, যাদের সিরে নবী, যাদের খাফিতে নবী, যাদের আপাদ ও মস্তকের মধ্যে নবী থাকে, যারা নবীর চরিত্রে ফানা হওয়ার মাধ্যমে সিবগাতুল্লাহ তথা আল্লাহর রঙে রঙিন হয়, সেই সমস্ত আলেমে রব্বানি, যাদের চেহারা দেখলে ভিতরের জগৎ নরম হয়, যাদের চেহারা দেখলে পরকালের প্রতি আসক্তি আসে, যাদের চেহারা দেখলে ভদ্রতা আসে, যাদের চেহারা দেখলে চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, যাদের চেহারার মধ্যে এশকে ইলাহির নূর ভাসে, যাদের চেহারার মধ্যে এশকে রাসূলের নূর ভাসে, যাদের সুবতে বসলে পুরা বছরের সফর এক সেকেন্ডের মধ্যে অতিক্রম করা যায়, সেই ধরনের আলেমে রব্বানির মজলিসে আমরা বসা।